এক ভয়ঙ্কর সংকটের দিকে বাংলাদেশকে নিয়ে গেল ইউনূস সরকার। প্রথমত আপনাদের জানিয়ে দিই যে আরাকান আর্মি 3টে কার্গো জাহাজ নিয়েছিল, সেই জাহাজগুলো কিন্তু এখন তারা আর ফেরত দেবে না, তারা ইউনূস সরকারকে মানতে চাইছে না। এরই সাথে আপনাদের জানিয়ে দিই প্রধান উপদেষ্টা বর্তমানে আজকে তিনি যাবেন সুইজারল্যান্ড সফরে। কিন্তু দেখুন এই সুইজারল্যান্ড সফরের যে তালিকা, সেই সফরের তালিকা প্রকাশ করতে গিয়ে গতকাল আজাদ মজুমদার জানান যে তার যে সফর, সেই সফরে কিন্তু তার সঙ্গী সাথীর তালিকা থাকবে ছোট, মাত্র একজনকে নিয়ে তিনি যাবেন। দেখুন নিরাপত্তার সাথে যারা ছিল তারা তো মূলত যাবেইনি, এরই সাথে এর বাইরে অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু শুধুমাত্র তার বিশেষ দূত অর্থাৎ মোহাম্মদ ইউনূস এবং তার বিশেষ দূত লুফেদ সিদ্দিক, এই দুজন মিলে কিন্তু তারা যাচ্ছেন। মানে ভেবে নিন যে মোহাম্মদ ইউনূস একাই কিন্তু বাংলাদেশ থেকে বেরিয়ে যাচ্ছেন। আজকে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবে। ইতিমধ্যেই কিন্তু বলা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করলেই কিন্তু বাংলাদেশের প্রতি তার যে কূটনৈতিক চাল সেটা চালতে শুরু করবেন। যদিও গতকাল আমরা দেখেছি মার্সা বার্নিকাটকে সরাসরি ছাঁটাই করে দিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে 19শে জানুয়ারি হাসিনার বার্তা, হাসিনার জন্যই মার্সা বার্নিকাটকে সরালো ট্রাম্প। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন প্রথম বলা হচ্ছে 19শে জানুয়ারি হাসিনার বার্তা। গতকাল শেখ হাসিনার তরফ থেকে একটা বার্তা দেওয়ার কথা ছিল, সেটার কথাই বলা হচ্ছে এবং হাসিনার জন্যই মার্সা বার্নিকাটকে নাকি সরালো ডোনাল্ড ট্রাম্প। দেখুন ভেতরে কি বলা হচ্ছে, কিছু একটা হতে চলেছে, 19শে জানুয়ারি কিছু একটা হতে চলেছে, এমনই একটা বার্তা দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সূত্রেই কিন্তু বলা হচ্ছে এক্ষেত্রে অনেকেই কিন্তু শেখ হাসিনার ভাষণের জন্য অপেক্ষা করছিলেন গতকাল, কিন্তু হঠাৎই এমন একটা খবর এলো যেটা কিন্তু এই ভাষণের থেকেও বেশ গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনাদের জানিয়ে দিই যে গতকাল ট্রাম্প প্রশাসনের তরফ থেকে এমন একজন ব্যক্তিকে পদত্যাগ করার কথা বলা হলো, যার সাথে কিন্তু যে এই বাংলাদেশের গণ অভ্যুত্থান ছাত্র অভ্যুত্থানের সাথে সরাসরি যার জড়িত ছিল, লিঙ্ক ছিল। এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে হঠাৎই কিন্তু এমন একটা খবর হলো ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ ইউনূস এবং বাংলাদেশের ছাত্র অভ্যুত্থান ঘটনায় ছাত্রদের কূটনৈতিক উস্কানি দেওয়া সেই মার্কিন রাষ্ট্রদূত, মানে এটা হচ্ছে মার্সা বার্নিকাট, ইনি আগে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যখন শেখ হাসিনা সরকার ছিল, সেটার কথাই বলা হচ্ছে তার পদত্যাগ করার জন্য জরুরি নোটিশ দিল। মার্কিন রাজনীতিতে এভাবে কখনোই কোনো পদাধিকারী ব্যক্তিদের, উচ্চ পদাধিকারী ব্যক্তিদের পদত্যাগ করা যায় না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা হাতে নেবে। কিন্তু তার আগেই কিন্তু এমন একটা বার্তা দিলেন যেটা কিন্তু নিশ্চিতভাবে ইউনূসের ক্ষেত্রে একটা আশিনী সংকেত বলা যেতে পারে। তো টোটাল 3 জনকে কিন্তু ছাঁটাই করে দিলেন ডোনাল্ড ট্রাম্প প্রায় ক্ষমতা দখল করে নিলেন। আজকে ক্ষমতা দখল করবে, এর আগেই কিন্তু তিনি তাদেরকে তোমরা চলে যাও এই ধরনের বিষয়ে বার্তা দিয়ে দিলেন। হাসিনার পতনের সময় মার্সা বার্নিকাটের ভূমিকা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন। বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা শুরু হয়েছে শ্রীমতী বার্নিকাটের সময় থেকেই, তিনি যখন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ঢাকায়। এরপরে দেখুন বলা হচ্ছে এবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এমন পদক্ষেপকে অনেকেই কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি চ্যালেঞ্জ বলে অনেকে মনে করছেন। তাই বিশেষজ্ঞরা বলছেন যে 19শে জানুয়ারি শেখ হাসিনা যে বড় বার্তা দেওয়ার কথা বলেছিলেন সেটা কিন্তু তিনি ইতিমধ্যেই পরোক্ষভাবে দিয়ে ফেলেছেন। এর সাথে দেখুন আজকে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অনেকেই বলছেন আজকে ট্রাম্পের শপথ গ্রহণ, আজকেই তিনি চলে যাচ্ছেন, কয়েকদিনের তার এই সফর, এবং এই সফরের মধ্যে তিনি কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কারণ তার যে শিডিউল রয়েছে, যে তালিকা রয়েছে, তার যে সঙ্গী সাথীর সংখ্যা সেখানে কিন্তু বেশি কয়েকজন নয়, শুধু তার সাথে তার যে একজন কিছু সিকিউরিটি রয়েছে অর্থাৎ তার সুরক্ষা নিরাপত্তা কর্মীরা রয়েছে, এর সাথে প্রধান হিসেবে রয়েছে তার দূত, বিশেষ দূত লুফেদ সিদ্দিক, অর্থাৎ লুফেদ সিদ্দিকে মোহাম্মদ ইউনূস। যদি খাস বাংলায় বলি এই দুজন ছাড়া আর কেউ কিন্তু এখানে যাচ্ছে না, সিকিউরিটির কথা আমি বাদ দিলাম, তো এই দুজন ছাড়া কিন্তু কেউ যাচ্ছে না। অর্থাৎ সোজা কথায় আরও খোলসা করে যদি বলা যায় মোহাম্মদ ইউনূস একা কিন্তু যাচ্ছেন। তাহলে কি তিনি পালিয়ে যাচ্ছেন আর কি তিনি ফিরবেন না? এটা কিন্তু সময় বলবে ট্রাম্পের বাংলাদেশের প্রতি কি নজর, কি ভঙ্গিমা, সেটা কিন্তু বিদেশ থেকে মোহাম্মদ ইউনূস এই দুদিন ফলো করবেন, তারপর তিনি আসার পরিকল্পনা করবেন বাংলাদেশে, সেটাই কিন্তু অনেকে মনে করছেন। এর সাথে আপনাদের জানি যে আরাকান আর্মি বর্তমানে রাখাইন দেশ একটা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের পাশে। সেই আরাকান আর্মি কিন্তু বাংলাদেশে আগত 3টে গুরুত্বপূর্ণ কার্গো জাহাজকে দখল করে নিল, যার মধ্যে প্রচুর পণ্য সামগ্রী রয়েছে। এই পণ্য সামগ্রী দখল করে তারা প্রমাণ করলো তারা অন্তর্বর্তী সরকারকে ভয় পায় না, অন্তর্বর্তী সরকারকে মানে না, এবং এই সুযোগটা বাংলাদেশের যে অস্থির রাজনীতি সেই সুযোগটা কিন্তু আরাকান আর্মি অনেক আগেই দখল করে নিয়েছে। হয়তো আপনারা অনেকেই জানেন না যে টেকনাফ বন্ধ বা নাফ নদীর অনেকাংশই কিন্তু তারা নিজেদের কবজায় রাখছে। সেক্ষেত্রে নাফ নদী বা বাংলাদেশের লাগোয়া এলাকা দিয়ে সবকিছুর উপরই তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, এবং বিশেষজ্ঞরা মনে করছেন পরবর্তীকালে সেন্ট মার্টিনের ওপরেও কিন্তু একটা বিশেষ সংকট আসতে চলেছে। ইতিমধ্যে খবর
আসছিল যে সেন্ট মার্টিনেও নাকি তাদের সেনাদের আরাকান আর্মিদের কিছু সেনারা পদার্পণ করেছিল, যদি এই বিষয়ে কোনো রকম তথ্য আমরা পাইনি বলে সেই বিষয়টা আপনাদের জানাইনি। তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই রাখছি। মোহাম্মদ ইউনূস তাহলে কি আজকে সুইজারল্যান্ডেই চলে যান? জুলাই আগস্টে সরকার কি পড়ে যাবে? শেখ হাসিনা কি আবারও রাজনীতির ময়দানে আবারও প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে আসবে? অবশ্যই সেগুলো কিন্তু সময়ের অপেক্ষা। দেখুন, আজকে কিছুক্ষণ আগে কিন্তু মাহফুজ আল মাস্টার মাইন্ড মোহাম্মদ ইউনূসের মাস্টার মাইন্ড পোস্ট করেছে, এবং সেই পোস্টটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পোস্টটা আপনারা দেখুন। এই পোস্টটা দেখে আপনার মনে হবে মাস্টার মাইন্ডরাও কিন্তু রীতিমতো এখন শঙ্কিত অবস্থায় রয়েছে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিশ্চিতভাবে 2025-এ শুরুয়াতটা কিন্তু ইউনূস সরকারের ক্ষেত্রে, অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে ভালো হলো না। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।